উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সকাল ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এভারকেয়ার হাসপাতালের সামনে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে দুপুরের দিকে আমরা জানতে পেরেছি যে আজকে দুপুরের দিকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। তাকে নিতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির একটি সূত্র জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। আজ সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছাবেন এবং এখান থেকে দুপুর নাগাদ লন্ডনের উদ্দেশ্যে আবারও ফিরতি যাত্রা করার কথা রয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। আমরা বিএনপির একটি সূত্রের বরাতে জানতে পেরেছি, কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটির কারিগরি ত্রুটির কারণে আসতে কিছুটা বিলম্ব হতে পারে। সে কারণেই মূলত দুপুরের দিকে বাংলাদেশ থেকে সেটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন সদস্য, বিজিবি সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা যেন কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে সাথে সাথে সেটিকে নিয়ন্ত্রণ নিতে পারেন সেরকম একটি ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই কিন্তু তার নিরাপত্তার জন্য এসএসএফ এবং পিজিআর মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন ছিলেন। সকাল থেকে পুলিশের যে অতিরিক্ত ফোর্স তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। এছাড়াও গত কয়েকদিন ধরে পুলিশের অতিরিক্ত ফোর্সের পাশাপাশি এপিবিএন এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য কিন্তু এখানে কাজ করছেন। প্রতিদিনই আবেগী নেতাকর্মীদের ভিড় হচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ার পর থেকেই গত 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে এবং পরীক্ষার পর তার ফুসফুসের সংক্রমণ শনাক্ত হয় এবং সেই সময় তাকে এখানে ভর্তি করা হয় এবং ভর্তি করে তাকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত 27 নভেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে প্রথমে আইসিইউতে এবং পরে সিসিইউতে নেওয়া হয় এবং সেখানেই কিন্তু সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি সংকটাপন্ন অবস্থা হওয়ার পরই কিন্তু বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়, রাজনৈতিক নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়া হয় এবং তাদের দলের পক্ষ থেকে জেলা উপজেলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত এর আয়োজন করে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করা হয়। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন। অতি সংকটাপন্ন অবস্থায় কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয় এবং সেই মেডিকেল টিমের তত্ত্বাবধানেই তিনি কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই লন্ডন এবং চীন থেকে দুটি বিশেষজ্ঞ ডাক্তারদের দল তারা বাংলাদেশে এসেছিলেন এবং বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে সমন্বয় করে তারাও কিন্তু এই চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং আজকে যে বেগম খালেদা জিয়ার লন্ডনের যাত্রার কথা রয়েছে দুপুর নাগাদ, সেই লন্ডন যাত্রায় কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ব্রিটিশ চিকিৎসক বিল তিনিও কিন্তু যাবেন আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়াও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন সহ বেশ কয়েকজন নেতা কর্মী এবং বেগম খালেদা জিয়ার ছোট ছেলে
আরাফাত রহমান কোকোর স্ত্রী ডাক্তার শমিলা রহমান, তিনিও কিন্তু এই বিমান যাত্রায় লন্ডনে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে সেখানে তিনিও যাবেন। সব মিলিয়ে আজকে দুপুরের দিকে বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হতে পারে এবং এ সময় নেতাকর্মীদের ভিড় হতে পারে এরকম ধারণা থেকে মূলত এই এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রাতে আমরা দেখেছি যে এভার কেয়ারের সামনে যে নিরাপত্তা বেষ্টনীর যে কাঁটাতারের ব্যারিকেডগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে। একটু যদি দেখাই, এই ব্যারিকেডগুলোর দেওয়া ছিল আগে থেকে, গত কয়েকদিন থেকে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে গতকাল রাতে আরও কিছু এই কাঁটাতারের বেষ্টনী নিয়ে নিরাপত্তা জোরদার করার জন্য এখানে এই ব্যারিকেডগুলো বসানো হয়েছে। পাশাপাশি যেমনটি বলছিলাম যে পুলিশ, এপিবিএন এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। পাশাপাশি এসএসএফ সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা এখানে এসেছিলেন এবং গতকাল কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ইস্যুতে কিন্তু এসএসএফ এর যে হেলিকপ্টার মহড়া সেটি কিন্তু এখানে দেওয়া হয়। সব মিলিয়ে এখন বলা যায় যে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এভার কেয়ারের সামনে। এখান থেকেই বেগম খালেদা জিয়াকে লন্ডনের উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। সবশেষ এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার এবং শারীরিক অবস্থার সর্বশেষ যে তথ্য এবং তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার জন্য এভার কেয়ারের সামনে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।